নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, পিচ্চি পোটা চিকেন ফ্রাই। এটা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এখন দেখে নিন এটা কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমি 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প একটু হলুদ গুঁড়ো, নুন আর অল্প জল দিয়ে 2টো সিটি দিয়ে চিকেনটা সিদ্ধ করে নেব। যতক্ষণ চিকেনটা সিদ্ধ হয়, অন্যদিকে আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য নিয়েছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, 10-12টা গোলমরিচ, 2টো ছোটো এলাচ, ছোটো কয়েক টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এগুলো 2-3 মিনিট শুকনো খোলায় ভেজে হালকা ঠান্ডা করে নেব। তারপর গুঁড়ো করে নেব। মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অন্যদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি চিকেন থেকে চিকেন স্টকটাকে আলাদা করে নিয়েছি। এরপর চিকেনগুলো হাড় থেকে আলাদা করে নেব। হাড় থেকে চিকেনটা আলাদা করা হয়ে যাওয়ার পর আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু মৌরি, শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 4টে কুচনো কাঁচা লঙ্কা। তারপর লঙ্কাটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এরপর আদা রসুনটাও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেটা 1 চা চামচ দিয়ে দেব। তারপর ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে যখন টমেটোগুলো একদম নরম হয়ে যাবে, তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে চিকেনটা মাঝারি আঁচে 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। সুন্দরভাবে 3-4 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো চিকেন স্টক। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতার কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন চিকেনটা একটু শুকনো শুকনো হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা চিকেনে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পিচ্চি পোটা চিকেন ফ্রাই। এটা আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।